আল্লাহর নবী বলে সালামারে কি শুনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই চোখ দিয়ে বেগানা নারী দেখে ফেলেছি নবী গো। এই অবস্থা আমি দেখে ফেলেছি, আমার আল্লাহ কি আমার মাফ করব? আমার নবী কয় তওবা করো। সঙ্গে সঙ্গে নবীজি তওবা পড়ায় দিলেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে সালামারে ফিরে আয়। আমার নবীজিও কান্দে, সালামাও কান্দে, আমার বাবারাও নবীজিও কান্দে। এমন সময় সালামা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগের পাশে যেন মন বলে পিপিলিকা যেন হাঁটতেছে। আমার মন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় সালামারে আর বেশি সময় না, সালামারে আজরাইল তোমার পাশে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলে সালামারে মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালামা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরণের পরোয়া করি না, ভয় করি না, তবে আমার গুনাহ যদি আল্লাহ মাফ না করে নবী গো, ওই হাসরের ময়দানে আমি কি জবাব দিব? হাসরের ময়দানে আমি কেমনে নবী গো, কেমনে উঠবো? আমার আল্লাহ যেদিন আমারে ধরবো, এদিন আমি কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় সালামারে, ও সালামা চোখের পানি মুছে বলো আল্লাহর নবীর সাহাবী সালামা চোখের পানি মুছে ফেলল। মালাকুল মউত এসে গেল। নবীজি হাতখানা বাড়ায়া দিলেন, সালামা হাতখানা ধরলেন, আর ধরিয়া মুসলমান কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে বাবা, আগামীকাল সূর্যোদয় হবে কেউ জানি না, কারণ মরণ আমাকে ডাকছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। আমার মরণের পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কি কখন কে দুনিয়া থেকে বিদায় নেবে কেউ বলতে পারি না। আর মালাকুল মউত যাজবের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টিকুলের মানুষ, কুলে যারা আমরা সৃষ্টি জগতের মানুষ, সুতরাং আপনার আমার মৃত্যু আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাবার বেলায় দেখবে গো তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে গো তোমার সবই রইল পড়ে। যাবার বেলায় তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে তোমার তো যাইতে হবে রে ভাই, অন্ধকার কবরে তোমার। ও ভাই ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সে রে। ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সে রে। যেদিন আজরাইলে ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে। যাবার বেলায় দেখবে গো তোমার সবই রইল।
আপনি যাবার বেলা এ দুনিয়ার মুসলমান নবীজি বললেন সালাবারে গোসল করাও গো। সালাবারে গোসল করানো হলো, সালাবারে কাপড়ের কাপড় পরানো হলো। নবীজি বললেন আমি সালাবার জানাজা পড়ব, আমি নবী নিজেই সালাবার ইমামতি করব। নবীজি বললেন ওই যে চার বিয়ারি পালকি মসজিদের মধ্যে দেখলে বড্ড ভয় হয়, কখন যেন আপনার বাড়ি আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। নবীজি বললেন সাহাবীরা গো, আমার সালাবার দেহখানা নিয়ে ওই ফাঁকা ময়দানের মধ্যে যাও। সাহাবীরা নবীজির সাহাবীরা সালাবার দেহখানা নিয়ে রওনা হয়ে গেলেন। নবীজি পিছে পিছে আস্তে আস্তে করে হাঁটে। হযরত ওমর ফারুক ডাকতে বলে নবী গো, জানাজার সময় হয়ে গেল, আপনি আসতেছেন না তো ধীর গতিতে আসেন কেন? নবীজি বলে উমর রে, আমি কেমনে আইব রে উমর, আমি যে পাটা রাখবো পা রাখার জায়গা নাই। এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিন পাঠায়া দিছে। ও উমর শোনো রে, রব্বুল আলামিন আকাশ থেকে অসংখ্য ফেরেশতা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আমি পা রাখার মতো জায়গা নাই, তোমরা দাঁড়ায়া যাও। নবীজি আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে জানাজা পড়াইলেন। এরপরে গেলেন নবীজি জানাজা শেষে দোয়া করলেন। নবীজি বলেন আমার উপস্থিত যত সাহাবীরা শোনো, এত পরিমাণ আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছে। ও আমার সাহাবীরা শোনো, এই ময়দান কানায় কানায় ভরপুর হয়ে গেছে আমার সাহাবীর জানাজায়। কারণ মুসলমান জিবরিল আমিন আসিয়া আমার জানায়া দিছে, একটা নয় দুটি নয়, কারণ এমন একজন মুমিন মুত্তাকিনের জন্য রব্বুল আলামিন তো 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আল্লাহ নিজেই বলেন দাতুলিল মুমিনিন, আল্লাহ তেমনি ঘোষণা করেছে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করা থাকবে। ও আমার উপস্থিত সাহাবীরা শোনো, ওই জান্নাতি ফেরেশতারা আসিয়া রে জান্নাতের দরজা খুইলা আমার সালাবার জন্য অপেক্ষা করে। আয় আয়, একটা নয় দুটি নয়, 8টা জান্নাতের দরজাগুলো খুলে দিছে। আয় আয়, আহলান সাহলান, স্বাগতম জানাইতেছে রে যুবক। আমি যুবকদের বলি, এমন কায়দা যদি তুমি মরণ হতে পারো রে মুসলমান, ও মুসলমান, একটা নয় দুটি নয়, 70টা করে হুর পাবি কবরে গেলে রে মুসলমান। জান্নাতে গেলে এই দুনিয়ার নারী নারী নয়, এই সুন্দরী নারী নারী নাই রে মুসলমান। জান্নাতি একটা মানুষের জন্য 70টা করে হুর, 70টা করে গেলে মান রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে রে মুসলমান। এদের দুনিয়ার মধ্যে যদি আলো বাতাস, এরা যদি একটু মুসলমান একটা আঙ্গুল যদি বাইর করত গো, এই দুনিয়া আলো বাতাস আর মেনে যেত। হুরদের ভিতরের চামড়া গোস্তগুলো রক্তগুলো দেখা যাবে রে মুসলমান, এই ভিতরের রগগুলো পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী নারী, এত সুন্দরী হুর দিবে একজন জান্নাতি পুরুষের জন্য। এইগুলো যদি পাইতে হয়, এই দুনিয়ায় ছেড়ে দাও সুদ, ছেড়ে দাও এই দুনিয়ার ঘুষ, ছেড়ে দাও এই দুনিয়ার জিনা, ছেড়ে দাও ব্যভিচার, ছেড়ে দাও এই দুনিয়ার মধ্যে হকের পথে চলো, হালাল খাদ্য খাও, 5 ওয়াক্ত সালাত আদায় করো, পিতামার খেদমত করো। যদি তুমি ওই গুরু পাইতে চাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা,
পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। বলো লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না। গ্রামবাসী রে, ও যমুনাবাসী রে, আমি তোমাদের যাই কইয়া, মায়ে মুখটি আমার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। বাবা তাড়াতাড়ি, অনেক আলোচনা রয়েছে, শেষ করতে হইব। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে লাশটায় আমার। গ্রামবাসী রে, একটা দাবি করি তোদের কাছে, ও মহল্লাবাসী রে, আমি বিনয় করি তোদের। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা দুঃখীরে না দেখায়া আমার দিশনারে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া আমার দিশনারে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। বলো লাশটায় আমার। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, খালা বলো ফুফু বলো, আমার মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো, আমার বাবার মতো নয়, তারা বাবার মতো নয়। খালা বলো চাচি বলো, আমার মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো, আমার বাবার মতো নয়, কে গো বাবার মতো। ওরে সারা জীবন কাঁদবে মায়ে, সারা জীবন কাঁদবে মায়ে সন্তানের আশায়। হস্ত তুলে করবে দোয়া নাজাত দেওয়াল্লাহ। বলো হস্ত তুলে করবে দোয়া নাজাত দেওয়াল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। বলো লাশটায় আমার। এ যুবক, রাসূল বলছে তোমাদের মা তোমাদের বাবা যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার
মাকে বুড়া বলবা না, বাবারে বুড়া বলবা না, মারে বুড়ি বলবা না। কারণ জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই বাবা মায়ের প্রতি 6টা হক হলো ইন্তেকালের পরে, 6টা হক হলো মুসলমান ইন্তেকালের আগে। মৃত্যুর পরে যে 6টা হক, নাম্বার 1, এর যুবক লেখালা বাবার হকের কথা শুনতে চেয়েছ। নাম্বার 1, পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সবরেশানি করা, তাদের জন্য দোয়া করা। মুসলমান শোনো, সবরেশানি করবা, তাদের জন্য দোয়া করবা রে মুসলমান, শুনে নাও। 3 নাম্বার হলো পিতা মাতার ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা সন্তানদের ওসিয়াত করে গেছে, এই ওসিয়াত গুলো পালন করা। ও মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো বাবা মার দিন আদায় পরিশোধ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে লিখে নাও 6টা 12টা হক। আজকে ভালো করে জেনে নাও রে বাবা, ভালো করে জেনে নাও। এবার পিতা মাতার এই যে দুনিয়ার মধ্যে যদি দিন আদায় থাকে সব পরিশোধ করা। আমার বাবারা, আমার 5 নাম্বার হলো পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। তাদের মুসলমান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এখন দেখা যায় বাবা মারা গেলে বাবার আত্মীয় যারা আছে তাদের চিনি না, মা মারা গেলে মার আত্মীয় স্বজন যারা আছে আমরা চিনি না। তোর মা কবরে শুইয়া শুইয়া গজবের মধ্যে থাকবে, বাবা শোন, ও বাবা শোন, খালা আছে মুসলমান, খালা তো ভাই বোন আছে, কত মামা মার কত বান্ধবী আছে, মা জননীর কত বন্ধু বান্ধব ছিল, যত বান্ধবী গুলো ছিল মুসলমান, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। ও যুবক, আব্বা এরকম দুনিয়া থেকে চলে গেলে আব্বার আত্মীয় স্বজন যারা আছে, আব্বার ভাই বন্ধু, আব্বার খালাতো ভাই মামাতো ভাই, বাবা মায়ের যত আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, এদের সাহায্য সহযোগিতা না করো, এদের যদি যোগাযোগ বিচ্ছিন্ন করো, রব্বুল আলামিন তোমারও বিচ্ছিন্ন করে দিবে তার রহমত থেকে। আমার বাবারা, আমার শুনে নাও, এখনকার জামানায় বাবা মা মরে গেলে আর দেখা যায় তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ পর্যন্ত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান 6 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে, 6 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। এই দুনিয়ার মধ্যে 6 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে জিয়ারত করা, তাদের কবরটা জিয়ারত করা। কোথায় আব্বা মা শুয়ে আছে, অনেক ছেলে আছে বছরেও আব্বা মার কবরের পাশে যায় না, 2-4 বছর পরে আয়া ইমাম সাহেবরে ডাক দেখে, ইমাম সাহেব আমার আব্বার কবর কোনটা? কয় বাবারে তোর আব্বার কবর ওইটা, ওটা আমার আব্বার কবর না, আমার আব্বার কবর ভাঙতে পারে না। তার মানে বুঝতে বাকি নাই, ও 1 বছর 2 বছরের মধ্যে আব্বা মার কবরের পাশে আসে না। আমার নবীজি বলছেন তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। নবী যেদিন বলেছিল, যুবক শুনে নাও, শুনে নাও, নবীজি বললেন তোমাদের পিতামাতা যখন তোমাদের বা পিতামাতার সালাম দিবা তোমরা শোনো, তোমরা কেউ কি কবুল আজরের সওয়াব পাইতে চাও? নবীজি বললেন তোমরা কি পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? আমার নবী বললেন শোনো, তুমি বাড়িতে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সওয়াব লেখা হয়ে যাবে। নবীজি বললেন তোমার মায়ের মুখের দিকে তাকাইয়া মা যখন ডাক দিবে রুহুল আমিন, যখন তুমি মায়ের নজরে তাকাইবা, মার কদমের দিকে তাকাইবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সওয়াব হয়ে যাবে। তোমার বাবা যখন ডাক দিবে, মুসলমান শুনে নাও, ডাক দে বলবে ও যুবক, ও যুবক, তেলের কান্ডা লাগা শোন,
এরে বাবা মা ডাক দিছে, ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই পৃথিবীর মধ্যে একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছো। ডাক দিছে রুহুল আমিন রে, ও যুবক শোন, ও পাগল শোন, সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে বাবার এত শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, আমার বাবারা আমার দিলের কান্ডা লাগা শোনো। এই সেই পিতামাতা নবীজি বললেন, এবার অনেক সাহাবীর চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয়, তোমরা কেন কান্দো? বলে, হুজুর আজকে এই আমলটা যদি আগে জানতাম, আমাদের তো মারে হারাইলাম, বাবারে হারাইলাম, 6 মাস হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হলো মারে হারাইলাম, এই আমলটা যদি আগে পাইতাম আমরা আমল করতে পারতাম। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী এই পৃথিবীর মধ্যে আমিও নবীর মা নাই রে, আমিও নবীর বাবা নাই রে। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহ পাক ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। জিবরিল আমিন কয়, নবী গো, যাদের আব্বা মা নাই তাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। এই বক্সটা বন্ধ করে খালি মাইকে দিতে বলছিলাম। এরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ খালি মাইকে দেন, বক্সটা বন্ধ করেন। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বলো আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের বইল না, সুন্দরী বধূ পায়া তাদের বইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবে।